নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। মিমি রয়েছে আপনাদের সঙ্গে। আরজি করে ডাক্তারি পড়ুয়া খুনের ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড়, প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে সব সরকারি মেডিকেল কলেজগুলোতে। পড়ুয়ারা, জুনিয়র ডাক্তাররা, নার্সরা তারা সবাই কর্মবিরতিতে গেছেন। তারা প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন। দুটো বিষয়, এক হচ্ছে নিরাপত্তার দাবি জানাচ্ছেন তারা, এবং দ্বিতীয়ত হচ্ছে যে দোষীর কঠোরতম সাজার দাবি চলছে এই মুহূর্তে রাজ্য জুড়ে। আরজি করে এই ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনার অভিযোগ। রাতেই হাসপাতাল চত্বর থেকে পুলিশের জালে এক। ইতিমধ্যেই একজন গ্রেফতার হয়েছে ঘটনাস্থল থেকে। ছেঁড়া হেডফোনের তারের সূত্র ধরেই গ্রেফতার সঞ্জয় রায়। অর্পিতা আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানবো। অর্পিতা, তুমি সকাল থেকে আমাদের এই খবর জানিয়েছো যে সঞ্জয় রায়, তাকে প্রথমে গতকাল আমরা দেখলাম আটক করা হলো, বারবার জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়েছে। কিভাবে সঞ্জয় রায়ের সন্ধান পেল পুলিশ, কেন তাকে গ্রেফতার করা হলো, আর কি কি তথ্য জেরায় উঠে এলো? দেখো, আরজি করে এই ডাক্তারি ছাত্রীর যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনাতে কিন্তু পুলিশের জালে সঞ্জয় রায়। পুলিশ সূত্র থেকে খবর যে এই ঘটনাস্থলে একটি হেডফোন পাওয়া যায় এবং সেই হেডফোনের সূত্র ধরেই সঞ্জয় রায়ের খোঁজ পাওয়া যায় বলে পুলিশ সূত্র থেকে খবর। গতকাল রাতে পুলিশের টিম যায় ঘটনাস্থলে এবং সেখানে কিন্তু এই যে চেস্ট ডিপার্টমেন্ট, সেখানে আধিকারিকরা গিয়ে পৌঁছান এবং হাসপাতালেরই একটি অংশ থেকে এই সঞ্জয় রায়কে সেখান থেকে আটক করে নিয়ে আসা যায় এবং নিয়ে এসে তাকে কিন্তু লালবাজারে রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করা যায় এবং অবশেষে সঞ্জয় রায় কিন্তু পুলিশের জালে। মূলত কিন্তু যেটা জানা যাচ্ছে যে সঞ্জয় রায় তিনি হাসপাতালে তিনি কর্মী নন, কিন্তু তিনি বহিরাগত হয়েও অবাধে তার যাতায়াত ছিল এই হাসপাতালে। যখন তখন তিনি ঢুকতে পারতেন এবং এই যে দালাল রাজ, সেই দালাল রাজের সঙ্গে কিন্তু, অর্থাৎ এই হাসপাতালে যে রোগী ভর্তির যে দালাল রাজ, সেই দালাল রাজের সঙ্গে কিন্তু সে যুক্ত ছিল বলে প্রাথমিকভাবে জানতে পারছে পুলিশ আধিকারিকরা। এবং এই সঞ্জয় যেহেতু জানতেন যে কোথায় সেমিনার হল, কোথায় অডিটোরিয়াম রুম, কোথায় কারা সেখানে রেস্ট নেন, সেরকমই কিন্তু সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে। কারণ সঞ্জয়কে কিন্তু পুলিশের জালে ইতিমধ্যেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে অবশেষে তাকে কিন্তু পুলিশের জালে তাকে কিন্তু এই সঞ্জয়কে জেরা করে এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়ে জানার চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা। কারণ একটি নৃশংসতম একটি ঘটনা, একটি সরকারি হাসপাতালের ভেতরে যেভাবে চিকিৎসককে সেখানে অত্যাচার করে সেখানে খুন করা হয়েছে বলে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই সঞ্জয়কে সেখানে কিন্তু অবশেষে পুলিশের জালে। এবং এই ঘটনাতে সঞ্জয়ের যে অবাধ বিচরণ, তা নিয়ে এই হাসপাতালেরই একাংশ তারা নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন। তার কারণ যেভাবে এই ছাত্রীকে সেখানে অত্যাচার করে সেখানে তাকে খুন করা হলো, তা কিন্তু একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবারের সদস্যরা। আমরা আজকে সকালে এই ছাত্রীর যিনি বাবা, তার সঙ্গে আজকে কথা বলেছি এবং তারা চাইছে শুধুমাত্র এই অভিযুক্তের যেন ফাঁসি হয়। আর এই ঘটনায় একজন নয়, একাধিক জন আছে বলে তার বাবা কিন্তু দাবি করছেন। কারণ তারা প্রথম থেকেই তারা বলে এসেছেন যে তার যে কন্যা বা তার যে মেয়ে, তাদের উপরে কিন্তু অত্যাচার চালানো হয়েছে এবং ইনকোয়েস্ট যে রিপোর্ট, সেখানেই সেই অত্যাচারের প্রমাণ মিলেছে বলে পুলিশের দাবি। ইনকোয়েস্ট রিপোর্ট আরো একবার আমরা ডিটেইলে জানবো। তবে এই যে সঞ্জয় রায়, এর মানে একে নিয়ে তো আরো রহস্য ঘোরালো হচ্ছে। বহিরাগত একজন, সে হাসপাতালের কোনো কর্মী না, সে কি করে অবাধে হাসপাতাল বিল্ডিং এর ভিতরে ঢুকে যাচ্ছে? তার অবাধ বিচরণ, 4 তলায় পর্যন্ত সেমিনার হলে সে পৌঁছে যাচ্ছে। কিভাবে সেটা সম্ভব হয়? তাহলে কি কোনো প্রভাবশালীর হাত ছিল তার মাথায়? কিভাবে এত প্রভাব প্রতিপত্তি হতে পারে তার? হাসপাতালের কর্মী না হয়েও সে অবাধে বিচরণ করে। দেখো, হাসপাতালে কিন্তু খাতায় কলমে তিনি কর্মী নন ঠিকই, কিন্তু এই সঞ্জয়, তার সেখানে অবাধ বিচরণ ছিল। রোগী ভর্তি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে তদারকি, সেই তদারকি কাজ করতে বলে হাসপাতাল সূত্র থেকে খবর। এবং সঞ্জয় যে কিনা এখানে যখন তখন সে কিনা বাইক নিয়ে ঢুকতো এবং সেমিনার হল থেকে অডিটোরিয়াম রুম বা যেখানে কিনা রেস্ট রুম, সেই সব জায়গায় সে কিন্তু একেবারে তার নখদর্পণে। যেদিন এই ঘটনা ঘটে সেদিন সঞ্জয় সেই ঘটনাস্থলেই ছিল। প্রাথমিকভাবে কিন্তু সেমনটাই পুলিশ জানতে পেরেছে। যদিও ঘটনাস্থলে কোনো রকম কোনো সিসি ক্যামেরার হদিশ পুলিশ পায়নি। বাইরের দিকে, অর্থাৎ অন্য একটি অংশে সিসি ক্যামেরা থাকলেও সেখানে এক ব্যক্তিকে ঢুকতে দেখা গেলেও সেটা কিন্তু নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। মূলত কিন্তু এই হেডফোন, এই যে হেডফোনের যে অংশ, সেই হেডফোনের সূত্র ধরেই পুলিশ আধিকারিকরা এই সঞ্জয় কিন্তু পুলিশের জালে। এবং এই সঞ্জয়ের বিষয়ে কিন্তু জানা যাচ্ছে যে বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন জায়গায় কিন্তু তার অবাধ বিচরণ ছিল। আর এখান থেকে এই হাসপাতালের যারা কর্মী, যারা নার্স, তারা কিন্তু অভিযোগ তারা তুলছেন বা তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন যে যেখানে একজন চিকিৎসক নিজেরই হাসপাতালে, নিজেরই কর্মস্থলে
তিনি কাজ করতে গিয়ে এই অবস্থা তার হয়, অত্যাচারের পর তাকে কিন্তু খুন করা হয়েছে বলে অভিযোগ। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যে এখন যারা কাজ করছেন তারা কিভাবে তারা নিরাপত্তা পাবেন, যেখানে কিনা একজন চিকিৎসকের নিরাপদ নন, সেখানে সাধারণরা বা রোগীর পরিবার তারা কি করে নিরাপত্তা পাবেন তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে হাসপাতালের একাংশ। কেন সেখানে সিসি ক্যামেরা নেই হাসপাতালে? শুধুমাত্র তাই নয়, যারা কিনা নিরাপত্তা রক্ষী বা যারা কিনা ওয়ার্ড বয় বা অন্যান্য যারা থাকেন তারাই বা কেন কোনো কিছু টের পেলেন না, সেই সব বিষয় কিন্তু ধোঁয়াশা এখন অবধি রয়েছে। সেই বিষয়গুলো কিন্তু ধীরে ধীরে পুলিশ আধিকারিকরা তারা খতিয়ে তারা দেখবেন। তবে আপাতত কিন্তু সঞ্জয়কে গতকালই পুলিশ আধিকারিকরা এই যে আরজিকর যে হাসপাতাল সেখান থেকেই তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং সঞ্জয়কে দফায় দফায় কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এই খুনের পেছনে কি মোটিভ সেটা কিন্তু এখনো অবধি স্পষ্ট নয়। সঞ্জয়কে শুধুমাত্র দেখেই সেখানে গিয়ে তার উপর অত্যাচার করে এবং তাকে হত্যা করে শুধুমাত্র প্রমাণ লোপাটের জন্য, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য, এর পেছনে রয়েছে অন্য কোনো হয়তো সেটাই উঠে আসবে। সঙ্গে থাকো অর্পিতা। ডাক্তারি পড়ুয়াকে অত্যাচার করে খুন করা হয়েছে এবং সেই সব প্রমাণ মিলেছে অটোপসি রিপোর্টে, যে প্রাথমিক যে ইনকোয়েস্ট রিপোর্ট পাওয়া গেছে সেখানে কিন্তু এই অত্যাচারের নানা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 10টা আঘাত রয়েছে পড়ুয়ার দেহে বলে জানা যাচ্ছে। অর্পিতা, একটু ইনকোয়েস্ট রিপোর্টে কি কি বলা হয়েছে একটু যদি বলো। দেখো, তোমাকে জানাই যে গতকাল যে ইনকোয়েস্ট রিপোর্ট সামনে এসেছে সেখানে কিন্তু হাসপাতাল এবং পুলিশ সূত্র থেকে খবর যে এই চিকিৎসক ছাত্রীর দেহে 10টি জায়গায় আঘাতের চিহ্ন, এবং সেই আঘাতের চিহ্ন থেকে কিন্তু প্রাইমারিলি যেটা পুলিশ যেটা মনে করছেন যে অনুমান তাদের যে তাকে অত্যাচার করে তাকে কিন্তু খুন করা হয়েছে। এবং এই অত্যাচারের নিদর্শন এই 10টি জায়গায় একেবারে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বিভিন্ন জায়গায় রয়েছে। প্রথমত তার দু চোখ দিয়ে সেখানে রক্ত বেরোচ্ছিল, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল, বা পায়ে তার আঘাত রয়েছে। শুধুমাত্র তাই নয়, তার গোপনাঙ্গ থেকে সেখান থেকে ব্লিডিং হচ্ছিল, বা পায়ের যে গোড়ালি সেখান থেকে কিন্তু আঘাত ছিল, এমনকি ডান হাত সেখানে যে তার যে ফিঙ্গার রিং সেটাও কিন্তু সেখানেও কিন্তু তার আঘাত ছিল, নখে ছিল, তার বুকে ছিল এবং ঘাড়ে ছিল আঘাত। অর্থাৎ মোট দেহের 10টি জায়গায়, এমনকি পেটেও ছিল সেই আঘাতের চিহ্ন। অর্থাৎ শরীরের কোনো জায়গায় নেই যেখানে কিনা বাদ দিয়েছে, অর্থাৎ তাকে নৃশংসভাবে কিন্তু তাকে অত্যাচার করা হয়েছে বলে ইনকোয়েস্ট রিপোর্টে কিন্তু উল্লেখ রয়েছে। তারই পাশাপাশি যে ম্যাট্রেসে তিনি শুয়েছিলেন সেখানেও প্রচুর পরিমাণে কিন্তু বিভিন্ন জায়গায় একেবারে ছড়িয়ে ছিটিয়ে ছিল চুলের অংশ, এবং তার পাশাপাশি প্রচুর রক্ত সেখানে চাপ চাপ ভাবে ছিল। এবং সেখান থেকেই পুলিশ আধিকারিকরা যেটা মনে করছেন যে তাহলে অর্পিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব আরজিকর হাসপাতাল চত্বরে। সেখানে প্রতিবাদ মিছিল জুনিয়র ডাক্তারদের। মহিলা ডাক্তার খুনের ঘটনায় উত্তাল আরজিকর, তাদের সহকর্মীর এই মর্মান্তিক পরিণতিতে প্রতিবাদে ফেটে পড়েছেন নার্সরা, ডক্টররা। অভিজিৎ রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। অভিজিৎ, একটু ডিসটেন্স কাছে এসো না। হ্যাঁ, একদমই। এবং দেখা যাচ্ছে যে যা পরিস্থিতি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং এখানকার ছাত্রছাত্রীরা, ইন্টার্নরা, যারা জুনিয়র ডাক্তাররা, এমনকি সিনিয়র ডাক্তাররা প্রত্যেকে প্রতিবাদে মুখর। এবং সকালবেলা নার্সিং স্টুডেন্টরা এবং পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টরা তারা প্রতিবাদে সামিল হয়েছিলেন, এবং এখন ইন্টার্নরা এবং যারা এমবিবিএস পাঠরত, যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার, তারাও সামিল হয়েছেন এই লড়াইতে। তাদের বক্তব্য তাদের নিরাপত্তাহীনতায় ভুগছেন। আপনার কি বলবেন এই ঘটনায়? কি চাইছেন? নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অবিলম্বে নিরাপত্তার দাবিতে। এবং দেখা যাচ্ছে ছবিটা, এবং দেখতে পাচ্ছেন যে প্রত্যেকে এখানে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নরা, জুনিয়র ডাক্তাররা, হাউস স্টাফরা প্রত্যেকে সামিল হয়েছে। এবং যেভাবে প্রত্যেকটা ক্লাসের ছাত্রছাত্রীরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার প্রত্যেকে তারা সামিল হয়েছে। এবং ডিপার্টমেন্ট ওয়াইজ দেখা যাচ্ছে নো ট্রিটমেন্ট আনটিল সেফটি। এবং এটাই হচ্ছে সব থেকে বড় কথা, যে নিরাপত্তা নেই, নিরাপত্তা ছাড়া তারা কাজ করবেন কি করে। এবং এই ছবি প্রমাণ করে দিচ্ছে যে victims can't save life, we want justice. Victims can't save life, we want justice. এবং সত্যি দিল্লির নির্ভয়া কাণ্ডের পর এই যে বিচার, এবং এরা প্রত্যেকেই চাইছেন যে আগামী দিনে নিরাপত্তার সঙ্গে কাজ করতে, তারা সম্মানের সঙ্গে কাজ করতে চাইছেন। এবং তার জন্যই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের আপামর এখানকার ছাত্রছাত্রীরা এবং জুনিয়র ডাক্তাররা, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পিজিটি থেকে শুরু করে প্রত্যেকে এই আন্দোলনে সামিল হয়েছেন, প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন।
এবং সেই ছবি আমরা সরাসরি আপনাদের কাছে তুলে ধরছি এবং দেখা যাচ্ছে যে প্রত্যেকে চাইছেন যারা ফার্স্ট সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এখনো ফার্স্ট ইয়ার ঢোকেনি, ফলে বলা যেতে পারে যে এমবিবিএস পাঠরত ছাত্রছাত্রীরা তারা প্রত্যেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের বক্তব্য যে যে কোনো মূল্যে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ছাত্রী যে চিকিৎসক ছাত্রী তার এইভাবে মৃত্যু তারা কোনোভাবেই মানতে পারছেন না এবং উই ওয়ান্ট জাস্টিস। এবং এই উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখরিত হয়ে উঠেছে গোটা আরজিকর হাসপাতাল এবং সেই ছবি সরাসরি আপনাদেরকে তুলে দেখানো হচ্ছে এবং প্রত্যেকে সেফটি নিরাপত্তার দাবিতে যারা অনড় এবং সেই ছবি দেখাচ্ছি দর্শকদের। আরজিকর হাসপাতাল এই মুহূর্তে উত্তাল আরজিকর হাসপাতাল, তাদের সহকর্মীর এই মর্মান্তিক পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না তারা এবং এই প্রতিবাদে ফেটে পড়েছেন জুনিয়র ডাক্তাররা, ইন্টার্নরা, নার্সরা, প্রত্যেকে এই মুহূর্তে প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছেন। উই ওয়ান্ট জাস্টিস এই ধ্বনিতে মুখরিত এই মুহূর্তে আরজিকরের আকাশ বাতাস। অভিজিৎ, এরপর এই কর্মসূচি কি রয়েছে এদের? প্রত্যেকেই একটাই কথা বলছেন যে অবিলম্বে যারা দোষী তাদের প্রত্যেককে শাস্তি দিতে হবে এবং সেই শাস্তির দাবিতে প্রত্যেকে অনড়। বলছি যে কি চাইছেন আজকে এইভাবে প্রতিবাদ মিছিলে সামিল হতে হচ্ছে? প্রত্যেকেরই একটা কথা যে প্রত্যেকে কিন্তু বিচার চাইছেন এবং বিচারের দাবিতে প্রত্যেকে অনড়। কি চাইছে? যে জাস্টিস চাই, ন্যায় চাই আমাদের। একটা ডাক্তারকে অবহেলা মৃত্যু হলো, কেন হলো? কি আমাদের সিকিউরিটি কী করছিলেন, এখানে স্টাফ কী করছিলেন, কীভাবে হলো, কি জাস্টিস দেন, না দিলে কোথায় যাবো? আজকে দেখা যাচ্ছে যে প্রত্যেকে একদম আরজিকর মেডিকেল কলেজের যে জরুরি বিভাগের গেট, সেই গেট সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে গেছে এবং সম্পূর্ণ একটু যাই এবং সেই ছবি আপনাদেরকে সবাইকে দেখতে পাচ্ছেন যে কি পরিস্থিতি। একদিকে নার্সিং এর ছাত্রছাত্রীরা এবং পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরা তারা এখানে যে জরুরি বিভাগের সামনে রাস্তায় বসে পড়েছেন, রাস্তায় বসে আছেন প্রত্যেকে এবং প্রত্যেকে জাস্টিস চাইছেন। নো মার্সি টু রেপিস্ট, নো মার্সি টু রেপিস্ট, সেম অন কালপ্রিট, উই ডিমান্ড জাস্টিস। এবং এই বক্তব্যে প্রত্যেকে অনড়। আজকে এইরকম ভাবে রাস্তায় কেন বসতে হলো? আমরা সিকিউরিটি চাই আর অপরাধী শাস্তি চাই। একজন তো গ্রেপ্তার হয়েছে বলা হচ্ছে, তাহলে এটা একজনের কাজ নয়, অনেকে জড়িয়ে আছে, তো তাদের সঠিক অপরাধী সঠিক শাস্তি চাই। আপনি কি চাইছেন? একই জিনিস, সঠিক অপরাধীদের সঠিক শাস্তি চাই, সেটা একজনের কাজ নয়। একদমই অভিজিৎ, অপরাধীদের বিচার চাই এই দাবিতেই এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ করছেন আরজিকরের ইন্টার্ন জুনিয়র ডাক্তাররা। এদিকে সকালেও আমরা দেখেছি নার্সিং পড়ুয়া তারাও পথে নেমেছিলেন, আরজিকর থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেছেন, তারাও নিরাপত্তার দাবি জানাচ্ছেন তারা। একদিকে অবস্থান বিক্ষোভে জুনিয়র ডাক্তাররা আর অন্যদিকে নার্সিং পড়ুয়াদের প্রতিবাদ মিছিল। তরুণী ডাক্তার খুনের তোলপাড় এই মুহূর্তে রাজ্য হাসপাতালে বিক্ষোভের এই ছবিটাই ধরা পড়ছে। নিজের কলেজে, নিজের ইনস্টিটিউশন, নিজের ডিপার্টমেন্টে একজন সিনিয়র ডক্টরের সাথে এরকম ঘটছে। আমরা নার্সিং স্টুডেন্ট, আমাদের দিদিরা ওখানে প্রতিদিন নাইট ডিউটি করছে, আমরাও করব, আদার স্টাফরা করছে, সিস্টার ইনচার্জ এতজন আছে, আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের বাবা মারা রীতিমতো ভয় পাচ্ছে, কাল রাত থেকে সমানে ফোন করে যাচ্ছে যে ঠিক আছিস, কোনো অসুবিধা নেই তো। রাতে এই নিয়ে আমাদের কারোরও কোনো মেয়েরই ঘুম হচ্ছে না, প্রত্যেকেই আমরা ভীতু এবং বাবা মারাও আমাদের নিরাপত্তা নিয়ে খুবই ভীতু। আমাদের বাবা মারা আমাদের নিরাপত্তা নিয়ে ভাবছেন খুবই এবং রীতিমতো ফোন করছেন। আমরা আতঙ্কে ঘুমোতে পারছি না, রাতে ঘুম আসছে না, আমরা একা রুমে থাকতে পারছি না। আমরা নিরাপত্তা চাই, আমরা জাস্টিস চাই।
যেই দিদির সঙ্গে এই ঘটনাটা ঘটেছে সেটা আমাদের সঙ্গে যে পরে ঘটবে না তার গ্যারেন্টি কি কেউ দিতে পারবে? আমরা শুধু নিরাপত্তা চাইছি, জাস্টিস চাইছি। এত যে নির্মম একটা হত্যা হয়ে গেল, এরকম যেন আর কোনোদিনও না হয়, একটা শাস্তি চাই। সকাল থেকেই আরজি করে কড়া নিরাপত্তা এবং একদিকে চলছে প্রতিবাদ বিক্ষোভ, ক্ষোভে ফুঁসছে আজ গোটা রাজ্য। আরজিকর হাসপাতাল চত্বরে দেখাচ্ছি একদিকে যেমন নার্সরা সকালে মিছিল করেছেন এই ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে, অন্যদিকে জুনিয়র ডাক্তাররা তারা এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ করছেন। পরিষেবা ঠিক কি অবস্থা, পরিষেবা কি থমকে গেছে? আমাদের সঙ্গে সরাসরি আরজিকর থেকে রয়েছেন অভিজিৎ, আমাদের প্রতিনিধি। অভিজিৎ, মিনি, এই মুহূর্তে যে পরিস্থিতি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, সকাল থেকেই প্রথমে এখানকার নার্সিং ছাত্রছাত্রীরা যারা নার্সিং পড়ুয়া তারা প্রথমে মিছিল করেন, আরজিকর হাসপাতাল থেকে বেরিয়ে তারা শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন এবং তারপর অভিজিৎ এর ফলে কি চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছে? ইমার্জেন্সি কি খোলা রয়েছে? শ্রেণী যারা পিজিটি, যে পিজিটি সেকেন্ড ইয়ারের ছাত্রীর কালকে ওই রকম নৃশংস মৃত্যু হয়েছে, সেই পিজিটি ছাত্রছাত্রীরা, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ছাত্রছাত্রীরা তারা মিছিল করে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে এমার্জেন্সি অর্থাৎ জরুরি বিভাগ, সেই জরুরি বিভাগের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় এবং তারপরে কংগ্রেসের পক্ষ থেকে আরজিকর হাসপাতালের গেটের সামনে এসে বিক্ষোভ দেখানো শুরু হয়। গেট আটকে রাখা হয়, গেট পুলিশ আটকে দেয় এবং কংগ্রেসের নেতৃত্ব তারা চেয়েছিলেন যে প্রিন্সিপাল বা অধ্যক্ষের কাছে গিয়ে স্মারকলিপি দিতে, সেই স্মারকলিপি দিতে তারা সক্ষম হননি। সঙ্গে থাকো।